হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদী হাসান ফয়সাল। সকলকে আমার পডকাস্টে স্বাগত। আমার সাথে আজকে আছেন আমার ফ্রেন্ড নুসাইবা। নুসাইবা, আপনাকে স্বাগত। Thank you so much for having me. আম সো আপনাকে আজকে কিছু কথা বলবো, কিছু প্রশ্ন করবো আমরা। আশা করি পডকাস্টটা ভালো লাগবে আপনাদেরকে। নুসাইবা, আমরা সবাই আম পড়ালেখা করতেছি। এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো না কোনো ইনকাম সোর্স এর জন্য, কোনো না কোনো কিছু পাওয়ার লক্ষ্যে। সেটাই তো? আপনি কি মনে করেন যে ইনকামের মধ্যে কোয়ালিটিটাকে ইম্পর্টেন্ট দেওয়া দরকার, নাকি ইনকামের পিছনেই আমাদেরকে পরিশ্রমটা বেশি দেওয়া দরকার? The basic questionটা হচ্ছে income or quality. ইয়েস। For me, কোয়ালিটিটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার অলওয়েজ। কারণ ইনকামকে রিপ্লেস করা যায় সো ইজি, কিন্তু কোয়ালিটিটাকে কিন্তু রিপ্লেস করা যায় না। লাইক কোয়ালিটি বিল্ড হয় হচ্ছে একটা পার্সোনালিটি থেকে, কনসিস্টেন্ট থাকার পরে। তো এটাকে কেউ রিপ্লেস করতে পারে না, একটা পার্সোনালিটিকে কেউ রিপ্লেস করতে পারে না। বাট আপনি যদি ইজিলি কোথা থেকে ইনকাম করতেছেন, আপনার জায়গায় পরবর্তীতে নেক্সট ডে কাউকে ইজিলি ওরা হচ্ছে রিপ্লেস করে দিতে পারবে, এটা যে কেউ। সো ফর মি, আই থিঙ্ক ইনকাম ইজ এ স্ক্রিনশট অ্যান্ড কোয়ালিটি ইজ এ স্টোরি। স্ক্রিনশট সবাই দেখতে পারে, বাট স্টোরি কিন্তু সবাই দেখতে পারেন। সো ফর মি, হ্যাঁ, অবশ্যই হচ্ছে যে কোয়ালিটি ম্যাটার করে। খুব সুন্দর আনসার দিয়েছেন। আমি অ্যাকচুয়ালি আমার পয়েন্ট অফ ভিউটাও একটু শেয়ার করতে চাই। আমার হিসেবে কোয়ালিটিটা, আমি আপনার সাথে এগ্রি করতে চাচ্ছি যে কোয়ালিটিটাকে আসলে প্রাধান্যটা দেওয়া দরকার। হ্যাঁ। কেন? কেন কি যে কোনো প্রফেশনে আপনি যান, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। সাপোজ অনেক, মানে আপনি সব জায়গায় দেখবেন যে অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার হ্যাঁ। আছে, হ্যাঁ, অনেক প্রফেশনে আছে। দেখবেন যে একই প্রফেশন থেকে, একই জায়গা থেকে মানে সব ডাক্তার কিন্তু বের হয়, বের একই হয়ে বই আসে। পড়ে বের হয়, হ্যাঁ, true. একই স্যারের কাছে পড়ে বের হয়। কিন্তু কিছু ডাক্তার দেখা যায় কি ওই একটা সিম্পল একটা মেডিসিনের দোকানে বসে আছে, কিন্তু আবার কিছু আছে যে অপারেশন থিয়েটারে অনেক টাকা ইনকাম করতেছে, হ্যাঁ, সেম বই সেম কোয়ালিটি same পড়তেছে। quality. আরেকটা একটা আমি উদাহরণ দেখছি, যে উদাহরণ দিতে চাই যে খুব সুন্দর একটা, যে সিম্পল যে আপনি পার্লারে যাচ্ছেন, হ্যাঁ, তো দেখা যায় কি আমাদের ছেলেদের কথা বলি, মেয়েদেরটা আমি জানি না। তো ছেলেদের ব্যাপারটা হচ্ছে যে একটা জাবেদ হাবিব নামের একটা চুল কাটার একজন আছে, হ্যাঁ। তো আপনি সিম্পল ছেলেদের সেলুনে যান, আমার ভিউয়ার্সরা জানবে। তো একটা ছোট একটা অ্যামাউন্ট নেয়, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। তো জাবেদ হাবিব যে আছে, যতটুকু আমি জানি নামটা ঠিক আছে, ও আপনার জাস্ট ক্যাচিটা, সিজার্সটা, হ্যাঁ, চালানোর জন্য 5,000 টাকা সে নেয়। তো একই একই কোয়ালিটি, হ্যাঁ, ওই যে আমাদের যে সিম্পল যে এরিয়ার যে আছে সেও করতেছে, জাভেদ হাবিবও করতেছে, কিন্তু মানুষ ইগার হচ্ছে তাকে তার কাছ থেকে যাওয়ার জন্য। কেন কি তার কোয়ালিটিটাকে সে প্রাধান্য দিচ্ছে। তারপরে আবার অনেক সময় আছে যে আমি কিছু লয়ারদেরও কথা বলি, কিছু লয়ার আছে ধরেন আপনার লাইক ইউ লাইক মি। তো কিছু আছে ধরেন যারা নতুন নতুন আছে, তারা ধরেন আপনার এই মানে একটা ছোটখাটো প্রফেশন নিয়ে আছে, মোটামুটি অল্প অল্প করে আপনার কি চালাচ্ছে, মানে হ্যাঁ, গ্রো করতেছে। কিন্তু আবার দেখা যায় কি কিছু জন আছে যাদের লিঙ্কস আপ ভালো আছে, অথবা যাদের কোয়ালিটি এত ভালো যে তারা খুব তাড়াতাড়ি ভাবে গ্রো করে নেয়, হ্যাঁ। তো এক একজনের এক একটা ইয়ে থাকে আর কি। আসলে গ্রো করার ক্ষেত্রে না, মানে কখনো পারফেকশন খোঁজাটা উচিত না, না, কখনো না। কোন একদিন বেটার হবে, কোন একদিন বেস্ট হবে, কোন একদিন গুড হবে। কখনো পারফেকশনটা খোঁজা দরকার না। মেসি ওয়েতে চললে কিন্তু আমি বলতেছি না যে অলওয়েজ মেসি ওয়েতে চলো, বাট মানে সবসময় যে সবকিছু পারফেক্ট হইতে হবে, পারফেক্টলি বক্সের উপর বক্স বসতে হবে, এটার কোনো মানে নাই। কখনো বক্সটা একটু বাঁকা তেরা করেও বসতে পারে, কিন্তু এভাবে কিন্তু বক্সটা আপে যাবে। সো মেসি ওয়েতে চল, এমন না যে আমার একদিন হচ্ছে না, সো মেবি আমার মনে কিছু হবে না, জিনিসটা এরকম না। মেসি ওয়েতে চললো, ধৈর্যটা লাগবে, লেগে থাকতে হবে। যেমন একটা কথা আছে যে একদিনে হয় না, কিন্তু একদিন হবে। ওই একদিনের জন্য আমাদেরকে বহুদিন চেষ্টা করতে হয়, হ্যাঁ, একটা ধৈর্য ধরে রাখতে হবে। যাক, এইটা আমাদের তাহলে আমাদের থটটা মোটামুটি মিলে গেছে যে আমরা কোয়ালিটিটাকে প্রাধান্য দিব, সে যেই প্রফেশন হোক না কেন, সেটা যেই কাজ হোক না কেন, হ্যাঁ, দেখা যাবে কি কোয়ালিটিটাকে প্রাধান্য দিলে ইনকাম উইল ফলো, ঠিক আছে, ওটার সাথে চলে আসবে, সেটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে needs to always chase quality, not income. রাইট। তো যাক, ভালো লাগলো এই টপিক নিয়ে আপনার সাথে কথা বলার। আরেকটা আমার হঠাৎ করে জিনিসটা মাথায় আসলো। if I ask you, জি অবশ্যই। ফেম ম্যাটার করে নাকি
ইনকাম ম্যাটার করে? না মানে আপনি কি মনে করেন যে মানে ইনকামটা আসলে কি কি কিসে মানে কাকে ফলো করে? ফেমকে ফলো করে নাকি যদি আপনি বেস্ট কাজ করেন তাহলে সেটাকে ফলো করে? অনেকে আছে কিন্তু এতটা ফেমাস না, বাট শি অর হি ইজ ডুইং ওয়েল, বাট তার কিন্তু কিছু আসতেছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যার ফেম ভালো, বাট সে অতটা ভালো কিছু করতেছে না বা ও ভালো কোনো অ্যাচিভমেন্ট নাই লাইফে, বাট ভালো একটা কিছু আসতেছে। এখন এই জিনিসটার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কি হয়, ফেম যদি ভালো থাকে তাহলে তার ইনকামটা অত ভালো থাকে না, আবার ইনকামটা যদি ভালো থাকে ফেমটাও ভালো থাকে না। তো আমার হিসেবে এই জিনিসগুলোকে একটু ব্যালেন্স করে নিলে হয়। তারপরে হচ্ছে কি, আর আরেকটা জিনিস কি, আপনি যেখানেই যেই পদে যেই আপনি কি সেক্টরে যান না কেন, তো ওখানে প্রথমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। বাকিটুকু দেখা যাবে কি কোথাও না কোথাও কেউ না কেউ আপনাকে মানে কোনো একটা কাজ অথবা লিঙ্ক আপ কোথাও না কোথাও হয়ে যাবে, কিন্তু নিজের বেস্টটা দেওয়া এটাই আমি প্রাধান্য মনে করি বাট সবসময়। ফর মি আই থিঙ্ক ইন দিস জেনারেশন ফর মি ফেমটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যত বেশি আপনার কাছে ফেম তত বেশি ইউনো জিনিসটা আসবে, মানুষ হ্যাঁ, আপনাকে চিনবে, জানবে, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ওকে না কোথায় দেখছি। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি মনে করি যে আমি বলতে মানে আমি জাস্ট এই দিনের মানে আজকের জেনারেশনের প্রেক্ষাপটে বলতেছি। কারণ এখন জেনারেশন এমন হয়ে গেছে যে আপনাকে যত বেশি মানুষ চিনতেছে, যত বেশি আপনি গ্রো করতেছেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য যে কোনো জায়গাতে, তত বেশি কিন্তু আপনার কাছে মানিটা আসতেছে। সো আমার কাছে মনে হয় মানি ফলো ফেম। হ্যাঁ, মানি ফলো, সুন্দর কথা বলছেন নুসাইবা, বাই দ্য ওয়ে, মানি ফলো ফেম। ঠিক আছে, যাক, ঠিক আছে, তাহলে এই টপিকটা আসলে খুব সুন্দর লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আরেকটা বিষয় আমার হঠাৎ করে মাথায় আসছে, যে যদি আমরা বলি যে সুযোগের সদ্ব্যবহার, হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার বলতে আপনি কি বুঝেন, আর কখন তা করলে সবচেয়ে বেস্ট হয়? সুযোগ কিন্তু কখনো বলে আসে না যে হ্যাঁ আমি আসতেছি লাইক দ্যাট, বা কখনো এটার আপনি আগাম কোনো পূর্বাভাস পাবেন না। হ্যাঁ, এটা এটা যে সুযোগটা যে আসছে আপনার কাছে, আপনি এটাও বুঝবেন যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে এক্সিকিউট করতেছেন। আমার কাছে মনে হয় কি, আপনি যে কোনো সিচুয়েশনে থাকেন না কেন, যে ধরনের সিচুয়েশনে থাকেন না কেন, যদি আপনার কাছে অপরচুনিটি আসে, ইউজ ইট, ইউ হ্যাভ টু ইউজ ইট। বলা যায় না, বলা যায় না। যদি সৎ ব্যবহার মানে কি, মানে মানে পারফেক্টলি ভাবে ওই টাইমের জন্য ওই কাজটা করা। যদি অপরচুনিটি আসে করে ফেলতে হবে, না হবে দেখা যাবে, পরেরটা পরে, হলে হবে না হলে না। এমনিতে তো কিছু হচ্ছে না, যদি করে হয়ে যায় তো প্রবলেমটা কি? সো অপরচুনিটি আসলে কেন সেটাকে মানা করবে। আমি তাহলে এই জিনিসটার সাথে কিছু অ্যাড করি। তাহলে আমার হিসেবে উনি খুব সুন্দর আনসার দিয়েছে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিব, যে সুযোগের যে সদ্ব্যবহার, একটা থিওরি আছে, এটাকে বলা হয় লায়ন্স থিওরি। হ্যাঁ, লায়ন্স থিওরি, অনেক থিওরি জানি। তো হ্যাঁ, থ্যাংক ইউ। তো লায়ন্স থিওরি বলতে বোঝায়, লায়ন যেটা থাকে ওটা সিংহ, হ্যাঁ, রাজা। হ্যাঁ, তো লায়ন্স সবসময় কিন্তু তার খাবারের খোঁজে কিন্তু যায় না, সে তার ইগোতে, সে তার অ্যাটিটিউডে থাকে। তো লায়ন কি করে, যখন সবসময় গুহায় থাকে, তো যখনই ওর ক্ষুধাটা লাগে তখনই সে ওই, আমার কথাটা হচ্ছে, দুনিয়া যদি তোমাকে বলে যে হ্যাঁ সারাদিন কোনো কাজ করে না, ও ঘুমায় থাকে, পড়ে থাকে, রিলস দেখে, ওকে ফাইন, মানুষ যদি তোমার সম্বন্ধে ভুল বলে, উল্টাপাল্টা বলে, লেট দেম সে, ওদেরকে বলতে দাও। কিন্তু যখনই দেখবা যে তোমার কোনো একটা অপরচুনিটি আছে, তোমার সুযোগটা আছে, যেটাকে সৎ ব্যবহার করলে তুমি জাস্ট ওটা মানে ধরতে পারবা, অ্যাচিভ করতে পারবা, তো তখনই তুমি ওর সন্ধানে যাও। তো লায়ন্স থিওরিটা যেটা থাকে, না নিয়ে ব্যাগ আসবে না। তো লায়ন্স থিওরিটা হচ্ছে এটাই, যে যখন সে ক্ষুধার্ত থাকে তখনই সে একটা ইন্টেনশন দেখে বের হয়। এখন যতই ওখানে ডিয়ার থাকুক না কেন, যতই শিপস থাকুক না কেন, যতই বাফালো অথবা হোয়াট এভার ইট, যতই অ্যানিমালস থাকুক না কেন, সে তার যেটা অ্যাচিভ আছে, সে তার গোল, যে এমটা আছে, সেটা সে অ্যাচিভটা করে, তখনই সে ওখান থেকে বের করে আসে। মানে যেটাই, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আসলে এমনিতেই বের হয় না, ওর যখন নিড হয় ও তখন বের হয়, আর ও এটা ভেবে বের হয় যে যা কিছু থাকুক, বাট I need this, হ্যাঁ, and আমি এটা নিয়ে আসবো, এটা হোয়াটএভার ইট ইজ। এখন যতই আপনার মানে অপরচুনিটি থাকুক না থাকুক, যতই প্রবলেম হোক না কেন, তো আমার হিসেবে একটা দরকার। ইভেন অনেক সময় থাকে যে আমাদের ধরেন স্কুল, কলেজ, ভার্সিটি যখন আমরা পড়ালেখা করছি, অনেক সময় ভ্যাকেশন থাকে। তো ভ্যাকেশনের টাইমে ইদানিং এর মধ্যে আগে আমি দেখতাম যে স্পোকেন ইংলিশ মানুষ অনেক শিখতো, হ্যাঁ, বাইরে যাওয়ার জন্য, আইএলটিএস এর জন্য অথবা সামথিং। তো এখন দেখি যে আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রতিও কিন্তু মানুষের দিন বা দিন কিছু না কিছু একটা আসতেছে, যে আমি একটা এই ল্যাঙ্গুয়েজ শিখি,
শিখি, ওই ল্যাঙ্গুয়েজ শিখি। তো একটা থাকে কি বিভিন্ন কোর্সের মধ্যে মানুষ জয়েন হয়ে যায়, আর এখন তো দেখা যায় কি কোনো কেউ কোচিং এ যায় না, ওই যে ঘরে বসেই বিভিন্ন হ্যাঁ তো ওইটাতেই মোটামুটি মানুষ করে ফেলে। তো যাক, এটাই ভাল লাগলো বেশ, মোটামুটি দেখলাম যে আমরা যা কথা বললাম এটা আপনার সাথেও যায়, আমার সাথেও গেল, অনেকটাই থট ম্যাচ শর্ট ম্যাচ হয়। তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আজকের জন্য এটাই, আমাদের সাথে থাকার জন্য আমার ভিউয়ার্সদেরকে থ্যাংক ইউ। আমাদের পডকাস্ট যে আমাদের যে পেজটা আছে, যে চ্যানেলটা আছে, এটাকে দেখবেন। আর আমাদের আগামীতে আরো অনেক কিছু নিয়ে আসবো। আমি আনন্দ সাহেবা, আমাদের সাথে সঙ্গ থাকার জন্য ধন্যবাদ আপনাকে।